So hello guys, welcome back to my new vlog, which is travel vlog for IBS, and আজকে সেকেন্ড এপিসোড অ্যাকচুয়ালি আমার সীতাকুণ্ড সিরিজের। এই জায়গায় প্রায় আমরা আধা ঘন্টার মতন ছিলাম, কিছু ছবি তুলছি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যেটা উপরে অ্যাকচুয়ালি সিনারি তো তেমন একটা নিচের চেয়ে অনেক ভালো সিনারি ছিল, উপরে তেমন একটা আহামরি কিছু না। তো আমি মনে করি সেকেন্ড স্টেপ পর্যন্ত সবাই উঠাটাই এনাফ। উপরে একদম লাস্ট মন্দির পর্যন্ত না ওঠা, থার্ডটা অ্যাকচুয়ালি কোনো স্পেশাল কিছু না, স্পেশাল কোনো ভিউ এমন না, বা হচ্ছে একদম 360 দেখা যাইতেছে এমনও না। তো না ইয়া করাই ভালো। আর যেহেতু নামতেছি আমরা, মাটির রাস্তাটা উঠার জন্য বেটার শুনছি আমার সিঁড়িটা নামার, আমরা সিঁড়ি দিয়ে এখন নামতেছি। যদি দেখি কোনো জায়গায় যদি খারাপ পয়েন্ট থাকে সেটা আমরা ব্লগে দেখতে পারবো। কতখানি খারাপ ক্যামেরা তো বোঝান যাইতেছে না, এটা সেই লেভেলের খারাপ একটা জায়গা ভাই। এ জায়গার সিঁড়ি এমন অবস্থা, আর উপরে উঠা নামতে নামতে আমাদের এমন একটা অবস্থা যে আমাদের এখন শরীর কাঁপতেছে, পা কাঁপতেছে। এই জায়গায় এমন খাড়া খাড়া সিঁড়ি, খুবই এই খারাপ অবস্থা, এমন পুরাটুক পাহাড়, এমন গোল গোল খাড়া খাড়া সিঁড়ি। তো খুবই খারাপ অবস্থা আমাদের। আমরা দেখি নিচে যায় আবার কথা বলবো। এট লাস্ট আমরা যে জায়গার থেকে ওই মাটির রাস্তায় উঠছিলাম ওই জায়গায় আবার ফেরত আসতে পারছি। চন্দ্রনাথ পাহাড় অ্যাকচুয়ালি যাদের খুব হাইকিং এর শখ আছে কিন্তু হাইকিং করে নাই, তাই ভুলা হয় না। যদি না আগে কোনো হাইকিং এর মোটামুটি এক্সপিরিয়েন্স হাইকা না থাকে, আমাদের নামতে যা পুরা হাত পা শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। নট বিকজ আমাদের বডি উইক অবভিয়াসলি একটা ফ্যাক্ট। আর আরেকটা কথা হচ্ছে গিয়া আমাদের নামার সময় সিঁড়িগুলো এতই খারাপ, এত ইন্টারেস্টিং রকমের খারাপ যে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়েছিল। বাট ইভেন্চুয়ালি আমরা এখন মোটামুটি সেফ রাস্তায়, ঘাম মনে হইতেছে গোসল করছি। এই গেঞ্জিতে অ্যাটলিস্ট 1 লিটারের পানি আছে। ন্যূনতম আগের ট্রেকিং এর এক্সপিরিয়েন্স না থাকলে ভুলেও চন্দ্রনাথ আসবেন না। আর ওই 500 টাকায় এইটা ওইটা ঘোরার পোস্ট দেখা ভাই জীবনও না। তো এট লাস্ট এখন বাজে 11:30, আমরা একদম প্লেন রাস্তায় নামছি। এটা খুবই সেফ জোন, কংক্রিটের রাস্তা, যেটা প্রথমে বলছিলাম। খুবই প্রাউড আমরা। এখন মানুষদের অ্যাডভাইস দিতেছি কি কি লাগবে কি কি লাগবে না। মানুষজন দেখা গেছে যে পানি নিতেছে না, বা বাচ্চা কাচ্চা নিয়ে উঠতেছে। এক লোক 4টা বাচ্চা নিয়ে উঠতেছে। আই ডোন্ট নো উনি কেমনে উঠবে, বাট না করছি, বাট তাও উনি উঠতেছে। উঠুক, বলার কাজ বলছি। আর এই তো ফার্স্ট টাইম ট্রেকিং এ চন্দ্রনাথে এক্সপিরিয়েন্স খুবই ভালো, আলহামদুলিল্লাহ। অবভিয়াসলি যদি কেউ আসেন সবাই 1 লিটার করে পানি নিয়ে আসবেন।
তো আমরা এখন আছি হচ্ছে ইকো পার্কে। ইকো পার্কে ভাই ভাই এই জায়গায় আরেকটা পাহাড় ভাই। তো এই জায়গায় ইকো পার্কে সুপ্তধারায় যাবো। সুপ্তধারায় সিনজি ভাড়া চাইতেছে 200 টাকা। সো বাট আমাদের হচ্ছে ওই ওদের হচ্ছে চাপ্পাল আর হচ্ছে শর্টসের জন্য একটা খরচ হয়ে গেছে। সো আমরা একটু সেভিং এর দিকে যাচ্ছি। সঞ্জনাথ পাহাড়ের থেকে নামার পরে 1 কিলো হাঁটা খুবই বাজে একটা আইডিয়া, বাট আমাদের কিছু করার নাই, বাজেট ট্যুর। তো এই তো যাই, এই যে সবাই আছে, ঝুলতেছে, একটু পরে দেখা হবে। উঠান দিকে প্রেমের নৌকা উজান ভাই, বারে বারে বন্ধু তোমায় দেখতে মনে চায়, বারে বারে বন্ধু তোমায় দেখতে মনে চায়। ভাই আগেই নিচ দিয়ে নাইমা যাই ভাই, আর উপরে উঠা আবার নিচে নামা লাগবে নাহলে, বুঝছে এমন ঢাল। আবার ওরে ওরে রাফি, ওরে রাফি, বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা খালি চুলগুলা পাহি গেছে বাতাসে। এগুলা কোন ধরনের সিঁড়ি ভাই? এগুলা সিঁড়ি কেমনে হয়, ক্যাটাগরিতে কেমনে পড়ে এগুলা সিঁড়ি? ইঞ্জিনিয়ার পাবনায় পাশ করলে যা হয়। এই জায়গায় লিফট সবগুলা স্লোপ উপরের দিকে উল্টানো, আর এই জায়গায় একটা খাদ। আই ডোন্ট নো, যা বুঝা যাচ্ছে এটা নর্মাল, এটা নর্মাল, তো এটা খাদ। খাদের এই জায়গায় সব এমনি। এখানে হচ্ছে গিয়া এমন ছোট ছোট স্রোত, এর মধ্যে এমন ভিজা আসতে হবে, আর রাস্তা হচ্ছে কাদা প্রচুর। এখানকার মাটিগুলো হচ্ছে একে শক্ত, এর উপর আবার পিছলা, খুবই উদ্ভট একটা কম্বিনেশন। আমরা অভ্যস্ত না এটা দেখা, আর সামনে খুবই সুন্দর ঝর্ণার সাউন্ড পাইতেছি। আমরা অনেকগুলা মানুষও দেখছি যোগ করে গেছে যে যোগ আছে এটি বললাম, বাট আমরা ভাবলাম যে যদি যোগ থাকে তাইলে আমরা কাজ পর্যন্ত না যাই, একটু দূরের থেকে ঘুরা দেখি। তো আমরা এই জায়গায় আসছিলাম, অ্যাকচুয়ালি আমরা জানি না অ্যাকচুয়ালি কি ছিল, একটা এক্সপেক্ট করছিলাম, বাট 3টা ঝর্ণা। অ্যাকচুয়ালি আমি ইউটিউবেও এটা নিয়ে ঘাটাঘাটি তেমন একটা করি না, এটা রাখি দেখছেন ভাই। সেই সেই ট্যুর আমি যদি আজকে বাসা যাই, আমি লাইক ফুললি স্যাটিসফাইড থাকবো ট্যুর নিয়ে। সো লাইক অনেক জোস জায়গাটা। এখন হচ্ছে পানি অনেক বেড়ে যাইতেছে, সো আমরা ওই যে নিবি পানিতে ভিজতে চাইতেছে না, সো ওর যাতে ভিজা না লাগে একটা খাল পার হইতে হয়, সো এর জন্য আগে আগে চলে যাইতেছি, না হলে আরো কিছুক্ষণ থাকতাম। লিটারালি এই জায়গাতে বের হওয়ার রাস্তা হচ্ছে এই খালের, মানে এই ঝর্ণার এই স্রোতের মধ্যে দিয়া সাইড দিয়ে আগে যাওয়া, অ্যান্ড রাস্তা আপনি ভিজে যাওয়া। তারপরে কিছুটা কাদার রাস্তা আছে, এই কাদার রাস্তা বের হইলে একটা খাল পরে, সেই খাল পার হয়ে তারপরে আবার ওই সাইডের স্লোপ তো আপনারা দেখছেন এই রাস্তা। তো এখন ভিজা পায়ে এটা যাওয়াটা
চ্যালেঞ্জিং পার্ট হবে আমাদের জন্য। আটটা আমরা হোটেলের বিল দিয়ে বের হয়ে গেছি, যাবো হচ্ছে গিয়ে চট্টগ্রামে আমরা করব, ফার্স্ট স্টেশনে যাব, ট্রেনের ঠিক করব, যাওয়ার ট্রেনের ব্যবস্থা করব, তারপরে যদি সময় পাই তাহলে কিছুক্ষণ ঘোরাফেরা করব চট্টগ্রামের মধ্যেই, আর না হলে তো যাবো ঢাকায়। সুপ্তধারার থেকে আসার পরে অলমোস্ট হাফ ডে এই জায়গায় কোনো ব্লগ নাই, কজ হচ্ছে কি আমরা সুপ্তধারা থেকে আসার পরে আমাদের বডিতে আস্তে আস্তে পেইন শুরু হয়। এর জন্য হচ্ছে কি আমরা কোনো মতো লাঞ্চটা শেষ করে আমরা রুমে যে হচ্ছে গিয়ে ঘুমাই, অ্যান্ড এক ঘুমে হচ্ছে গিয়ে রাত হয়ে যায়। আমরা ট্রাই করছিলাম যাতে আমরা ডিনারটা স্কিপ করি, বাট ডিনারটা স্কিপ করলে আমরা হচ্ছে গিয়ে ওষুধ খাইতে পারতাম না, অ্যান্ড নাপা ঠান্ডার ওষুধটা ওই সময় আমাদের জন্য কম্পালসারি হয়ে গেছিলো। জাস্ট কজ হচ্ছে গিয়ে ঘন্টাখানি খামের পরে হচ্ছে গিয়ে ডিরেক্ট ওই ঠান্ডা পানিতে সুপ্তধারা ওই জায়গায় আমরা গোসল করছিলাম। সো ঠান্ডার ওষুধ আর হচ্ছে গিয়ে নাপা আমাদের জন্য মাস্ট ছিল। আমরা কোনো মতে জাস্ট ওষুধটা খাওয়ার জন্য ডিনারটা করছি। অ্যাট দ্যাট পয়েন্ট আমাদের কোনোভাবে মাথায় ছিল না ব্লগ করা লাগবে বা এটা কোনোভাবেই আমাদের মাথায় আসছিল। কোনো মতে জাস্ট ওষুধটা খায় ঘুমায়, পেইনটা ঘুমায়, সকালবেলা বের হওয়ার ট্রাই করতেছিলাম। আমরা এখন যাইতেছি হচ্ছে চট্টগ্রাম স্টেশন। আমাদের পতেঙ্গার একটা প্ল্যান আছে, কিন্তু আমরা খুবই আর্থিক সংকটে আছি। আমার কাছ থেকে টাকা হারানো গিয়েছে খুব সম্ভবত, না হলে কথা হয়তো খরচ হয়েছে, যেটা হিসাব আমরা পাইতেছি না। খুবই আর্থিক সংকট চলতেছে। আর্থিক কিছু সংকটের জন্য আমাদের প্ল্যান কিছুটা এখন কি বলবো সংকটাপূর্ণ অবস্থা। এ জায়গায় আমরা এখন স্টেশনে যাইতেছি, দেখি টিকিটের কি অবস্থা আর হচ্ছে গিয়া কত টাকার মতন লাগতে পারে। আমরা লাইক অন্তর্নগরে গেলে যত টাকা লাগবে আমাদের কাছে অ্যাকচুয়ালি নাই, যা টাকা আছে ওগুলা দিয়ে আমরা হয়তো পতঙ্গা দিয়ে একটু ঘুরা তারপর মেইল ট্রেনে যাব। তো দেখি মেইল ট্রেন কয়টা আর হচ্ছে গিয়া এক্সপ্রেসের টিকিট কত কইরা। স্টেশনে যাইতেছি, তারপর একটা হবে কিছু একটা। তো এটা হচ্ছে চট্টগ্রাম রেল স্টেশন, এটা অ্যাকচুয়ালি পুরান স্টেশন বলে ওরা, আরো কি কি জানি বলে বুঝি না। তো যেই ভিতরে যাই ট্রেনের হিসাব নিকাশ একটু বুঝি, আর কিন্তু যা মানুষ নাই কেন, খুবই উদ্ভট একটা জিনিস। তুমি মানুষজন অনেক কম, আর ঢোকার রাস্তাতে এই গেট বন্ধ, মেইন গেটই বন্ধ, সাইড গেট দিয়ে মনে হয় ঢুকে নাকি আসলে আদৌ কি ঢুকা লাগে, প্রয়োজন হয় নাকি ডিরেক্ট রেল লাইন দিয়ে হাঁটা ধরে আল্লাহ জানে। পুরান স্টেশন দিয়ে অ্যাকচুয়ালি ঢুকা যায় না, ঢুকতে হয় নতুন স্টেশন দিয়া। পুরান স্টেশন দিয়ে বের হওয়া যায়, তো আবার হাঁটো নতুন স্টেশনে যাও। একদিন পাহাড়ে উঠা নাইমা এখন খালি সোজা রাস্তা হাঁটতেও পা ব্যথা করে, খুবই খারাপ অবস্থা। তো এটা হচ্ছে নতুন স্টেশন, আর এই জায়গার স্টেশনের সিস্টেম একটু অন্যরকম। মেইন বডি যখন সাইডে থাকে নর্মালি ঢাকাতে, এটা স্টেশন একদম শেষে, জাস্ট বগি থাকে আর মেইন ইঞ্জিন সামনে পিছে যায়। এই আমাদের আর্থিক সংকট, আমরা বিধ্বস্ত, হাতে পায়ে ব্যথা, সব নিয়ে আমরা খুবই সুন্দর একটা ইন্টারেস্টিং অবস্থানে আছি। খুবই ভাবনার বিষয় আমরা এরপরে কি করব।
আমি কিছু একটু ভাইবা চিন্তা ডিসিশন নেওয়া লাগবে। আমি আর রাফি হইলে যাকে অনেক কিছুই একটু চেঞ্জ থাকতো। তো যাই আমরা শিহরিত ট্রেনের নাম শুনে আমরা আজকের এক্সপ্রেস ট্রেনের তো টিকিট পাই নাই। এক্সপ্রেস ট্রেনের অ্যাকচুয়ালি টিকিট নন এসি পাই নাই। অ্যাট দিস পয়েন্ট আমরা হচ্ছে টিকিটের প্রাইস জানতে পারি, যেটা হচ্ছে নন এসি তো আমরা পাই নাই। স্লিপিং কোচ যেটা পাইছো এটা আমাদের টোটাল বাজেটের চেয়েও বেশি ছিল, কোনোভাবে এটা পসিবল না। সো লেটস গো ফর আ প্ল্যান, নতুন প্ল্যান। আর এই চট্টগ্রামে যে জ্যাম, এর চেয়ে আমার ঢাকার জ্যাম অনেক ভালো।